এই ঢাকা ভার্সিটিতে তুমি মাথায় দিয়ে হাঁটতে পারে নাই। এই ঢাকা ভার্সিটিতে পাঞ্জাবি গায়ে দিয়ে ছেলে গেছে, একটা হিন্দু ছেলে, ওকে বলছে তুই শিবির। হে কয় দেখেন ভাই আমি মুসলমানই না। কত মিথ্যা কথা বস। এমন পিটান পিটাইলো, পিটায় লুঙ্গি খুলে দেখে যে আসলে সে মুসলমান। কি জঘন্য। আর সেই ভার্সিটিতে এখন কেউ কেউ বলছে যে এটা এখন আলিয়া মাদ্রাসা হয়ে গেছে, এটা এখন দর্শে নিজামী মাদ্রাসা। ঠিকই আছে, কোরআনের মাদ্রাসা হবে, ঠিক কিনা? আমরা মুসলমানের জায়গা হবে, কারণ এটা গঠন কোন মুশরিক করে নাই, এটা করেছে সলিমুল্লাহ নামা। সলিমুল্লাহ নামটা পর্যন্ত মুছে দেওয়া হয়েছে। আর ওই খবিশ রবীন্দ্রনাথ ঠাকুর নোংরা, শয়তানের এত নোংরা না। এর বাপ ছিল পতিতার সর্দার। এগুলো দেখেন আপনারা। এই জাতীয় নোবেল পুরস্কার যেটা দিয়ে পেয়েছে, 52টা কবিতার 50টাই ছিল অনুবাদ করা মুসলমানদের থেকে। সে রবি ঠাকুরের মাথায় নিয়ে নাচতো, যে ইউনিভার্সিটির সবচেয়ে বিরুদ্ধে ছিল, ঠিক না ঠিক? বলছে মূর্খ জাতির জন্য ইউনিভার্সিটি দেওয়ার কোনো দরকার নাই, এরা মূর্খ, এরা মেলেচ্ছ, এরা কথাই বলতে পারে না। আমরা মুসলমানরা নাকি কথাই বলতে পারি না। সারা পৃথিবীতে মুসলমানদের চেয়ে শ্রেষ্ঠ বাগ্মী আর কেউ হতে পারে? ভারতের শ্রেষ্ঠ বক্তা ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ। তার আলোচনা রেডিওতে চালানো হতো, তার খুতবা, সারা ভারতের লোকেরা তার খুতবা শুনতো। আর বর্তমান পৃথিবীতে যদি একজনকে শ্রেষ্ঠ কোরআনের পাখি হিসাবে স্বীকৃতি দেয়া হয়, তিনি হলেন আল্লামা সাঈদী। এক পিস, সারা পৃথিবীতে 1000 বছরে এরকম এক পিস হয় না। এত ব্যালেন্স, এত সৌন্দর্যমণ্ডিত, ঠিক না ঠিক? আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয়। আমরা দলাদলি করতে আসি নাই, আমরা এসেছি মিলানোর জন্য, ঠিক না ঠিক? আগামীর দিন কোরআনের দিন হবে, আগামীর দিন হবে ইসলামের দিন, আগামীর দিন হবে আযানের দিন, আগামীর দিন হবে আমাদের শান্তির দিন। যেই মাসে নামাজ বেশি সেই মাসে শান্তি। কোন মাস? জোরে বলেন। আচ্ছা, যে কোনো হিন্দু বাইরে জিজ্ঞেস করেন রমজানে কেমন লাগে?